এবং খাতামান নাবিয়্যিন যাকে বলি আমরা, তিনি একজন রাজকীয় বংশের সন্তান। কথা বোঝার চেষ্টা করুন, রাজকীয় বংশের সন্তান। আপনি বুঝতে পারেন না, তৎকালীন রাষ্ট্র বা তৎকালীন ভূখণ্ড বা তৎকালীন জাতির সর্দার ছিলেন তার বংশধর, তার দাদা কাবার খাদেম, কাবার সেবক ছিলেন, প্রধান ছিলেন জাতির হযরত আব্দুল মুত্তালিব। কথা বুঝেন, ইতিহাস পড়েন আপনারা, ওই হাতিওয়ালার ইতিহাস পড়ে শোনান নাই? বিস্তারিত বলছেন আপনারা, শোনা দেখুন। ইমানদার মুমিন দাবি করে, আপনি তো জানতে পারবেন না, জানেন রাজকীয় বংশধর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসে, তাকে অত্যন্ত নিরাপত্তার সহিত তার দাদা তার চাচারা সংরক্ষণ করে রেখেছেন। তার এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আম্মা হালিমার কাছে দুধ পান করানোর জন্য রীতি রেওয়াজ অনুযায়ী পাঠানো হয়, তখন সেখানে তাকে নিরাপত্তার সহিত রাখা হয়েছিল। এমনকি সর্বশেষ কথাটা বুঝতে পারবেন আপনারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 7 কি 8 বছর অথবা কম বেশি হতে পারে। যখন তাকে সিরিয়ায় বাণিজ্যের পথে তার চাচা নিয়ে যায়, তার এক পাদ্রী ভাইরা বলেছিল না যে একে নিবেন না, সিরিয়া নিলে ইহুদির হত্যা করে ফেলবে। ইনি সর্বশেষ নবী হওয়ার সর্ব উত্তম যেগুলো ইঙ্গিত বহন করে সমস্ত কিছু এর মধ্যে আছে, বলে নাই? আমি সংক্ষেপ করেই বলছি, আপনার ইতিহাসটা দেখুন তো। রাসূলের কত নিরাপত্তার সাথে রাখতে হয়েছে, মাথা কিছু গিলো আছে? রাসূল রাজকীয় বংশের সন্তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নিরাপত্তা দিয়ে রাখতে হয়েছে, আপনার মাথায় গিলো আছে কিছু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক জীবনযাপন যতটুকু করেছেন সমস্ত কিছু চাচাদের তত্ত্বাবধানে করেছেন, দাদাদের দাদা যারা ছিল দাদার তত্ত্বাবধানে, চাচাদের তত্ত্বাবধানে সার্বিক নিরাপত্তা তারা তিনি ছিলেন। এরপর সর্বশেষ বিবাহ এবং তার নবুয়ত প্রাপ্তি। নবুয়ত প্রাপ্তির পর এই মক্কার মুশরিক যারা ছিল, তারা যত জাতি বিজাতি ছিল, তাকে হত্যা করার জন্য কি না করছে বলেন? নিরাপদ ছিলেন, সতর্ক ছিলেন না? সতর্ক থাকতে হয় নাই? আমি স্বাভাবিক জীবন মনে করেছেন আমলা কামলার মতো রাসূলের জীবন ছিল? অবশ্যই না। আমরা যেভাবে কথা বলে ফেলি এরকম রাসূলের জীবন ছিল না। অত্যন্ত নিরাপত্তার সহিত অত্যন্ত সতর্ক জীবন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনি ভাবুন সেভাবে, রাজকীয় ভাবুন, মানে ফকিনি মার্কা ভাব চিন্তা ভাবনা করবেন না। অসভ্যর দল, জাহেলের দল, অসভ্য মার্কার দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় নামিয়েছে আপনি আলোচনা শুনলে বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তার সাথে থাকতে হয়েছে, বুঝেন নাই? তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ তার কিভাবে পালায়া যাইতে হয়েছে মদিনায়, কত কষ্টের পর কিভাবে মারতে চাইছিল, ইতিহাসটা শুনেন, জানেন না? আপনারা জানেন না কি হিজরতের ইতিহাস জানেন না? রাসূলকে মারার জন্য কিভাবে হাজার হাজার ইহুদি, খ্রিস্টান, মুশরিক, তৎকালীন আরবের যারা উপস্থিত ছিল, মুশরিক যারা ছিল, বেঈমান যারা ছিল, তারা কিভাবে তাকে হত্যার জন্য চেষ্টা করছিল, করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়েছেন, তাকে হিজরত করে মদিনায় গেছে। মদিনায় যাওয়ার যখন মদিনা যায়, মদিনাবাসী আনসার যারা ছিল, মদিনাবাসীরা সকালে বিকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তায় নিয়োজিত থাকতো। একাধিক, একজন দুইজন করে লোক নিয়োজিত থাকতো রাসূল সাল্লামের সকালে অথবা বিকালে, যে সকালে কয়েক ঘন্টা ব্যাপিক বা দিন ব্যাপিক ডিউটি দিত, রাসূলকে নিরাপত্তা দান করতো। কোন দিন জানি কখন জানি ইহুদিরা তাকে মাইরা ফেলায়, মুশরিকরা এসে মাইরা ফেলায়। রাসূল সাল্লামকে জীবনের ঝুঁকি ছিল, হুমকি ছিল, তাকে রক্ষা করছে, এভাবে নিরাপত্তা দিছে। এক সময় আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় কিছুদিন যাওয়ার পর রাব্বুল আলামিন নিজে রাসূল সাল্লামের দায়িত্বের যে বাহ্যিকভাবে যে একটা দায়িত্বের ভার আল্লাহ রাব্বুল নিজে নিয়েছেন, বলছে আজ থেকে আল্লাহ যথেষ্ট, আহমদ কে যথেষ্ট, আল্লাহ যথেষ্ট, সেভাবে আয়াত আসতে আপনি দেখুন। সেদিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তাটা কম রাখা হয়েছিল। শুধু এটাই, এই কুরআন মাজিদ আয়াতের নাজিল হওয়ার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রিবেলা ঘুমাচ্ছে না, আশপাশ করছেন। আম্মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমাতে যান না? রাত হয়েছে অনেক, ঘুমান না? তখন তার ওই দিনের দায়িত্বে যিনি ছিলেন, তার কথা বলে, মানে নিরাপত্তা দায়িত্বে যিনি ছিলেন, তার কথা স্মরণ করে বলেছিলেন, উচ্চারণ করে বলেছিলেন, সে তো এখন আসে নাই, মানে আমার নিরাপত্তাকারী তো এখন আসে নাই, আমি কি করে ঘুমাইতে যাই? ইতিহাস, পবিত্র বাণী রাসূল মুখে দেখুন, রাসূল কতটা নিরাপত্তা সতর্কতা সে চলেছে। আর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুঃখজনক হলো, এই রাসূলকে বানাই ইহুদিদের কামলা, নাউজুবিল্লাহ মিন জালিক, চটকদারের দল, অসভ্যর দল, বেশারিস্তার দল, হারামজাদার দল, টুপি লাগাইছে, জুব্বা লাগাইছে, পাঞ্জাবি লাগাইছে, কিতাব পড়ে, কিতাবের কথা বলে আমি হাদিস পড়ি, আমি কোরআন পড়ি, বাইরে বানাইছে রাসূলের কামলা, ইহুদিদের কামলা। রাসূল ইহুদির বাড়িতে কাজ করছে, এটাই বলে যে কাজ করতে পারলে ইহুদি তার রাসূলকে মারছে, আঘাত করছে, নাউজুবিল্লাহ মিন যালিক। কি বলে সব অসভ্যর দল, ফকির দল, কি বলে? রাসূলের জীবন সম্পর্কে জানে রাসূল কত বড় রাজকীয় অবস্থান ছিল? রাসূল সম্পর্কে বলা হয় না পেটো পাতার মানছে, সত্য। তুমি যেভাবে বর্ণনা কর ফকিরের মতো, সেরকম না। এটা বুঝে আসে না, এটা বুঝে আসে না। এখন পর্যন্ত জামানায় বিভিন্ন ওলি আল্লাহ অনেক অর্থ সম্পদ থাকার